কি বললেন মা, গান শুধু শুনলে হবে না, প্রত্যেকটা কথার অর্থ মানেটা বুঝতে হবে। বললেন এই জগতে সবকিছু তোমারই দান, অর্থাৎ তোমারই সৃষ্টি, তোমারই দান। তুমি যখন তখন নিতেও পারো, আবার দিতেও পারো। যেমন তার প্রমাণ বাবা, যিনি ছিলেন অযোধ্যার সম্রাট রাজা হরিশ্চন্দ্র, তাই তো মা? রাজা হরিশ্চন্দ্র এত বড় জমিদার হয়ে যার সর্বস্ব কেড়ে নিয়ে অবশেষে সেই হরিশ্চন্দ্র কাশীধামে, যিনি নিজেকে বিক্রি করে কালুডমের কাছে শ্মশানে মরা পোড়ানোর কাজ করত, তাহলে যে এত বড় জমিদার হয়ে আজ সে শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে, বলা যায় এত বড় রাজা হয়ে, হ্যাঁ, আজ যে ধনী কাল তো সে গরিব হতেই পারে। আজ যে রাজা কাল সে ভিখারি। তাই অহংকার করে লাভ নেই। অহংকার করলে সেখানে ভগবত কৃপা পাওয়া যায় না। তাই আজ দেখুন, যেই না অন্তিম সময় আসলো, অন্তিম মুহূর্তে সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে একটু একটু করে প্রাণ কৃষ্ণের সূক্ষ্ম আত্মা চলে গেল। যেই না প্রাণ পাখি উড়ে চলে গেল, এই সব দেহটা নিয়ে সমস্ত প্রজাবর্গরা, গ্রামবাসীরা, তারা সবাই মিলে তার শেষকৃত্য করে অবশেষে চলে গেল বর্ধমানে লালার কাছে। গিয়ে বললেন, বাবু, আপনার যার প্রতি অভিমান ছিল সে তো চলে গেছে, এবার অন্তত আপনি ফিরে চলুন। কারণ আপনি যদি ফিরে না যান, ওই জমিদারি রক্ষা হবে কেমন করে, প্রজাবর্গরা রক্ষা পাবে কি করে? আপনি ফিরে চলুন। সকলের অনুরোধে অবশেষে লালা ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ তাকে বুঝিয়ে দেওয়া হলো। বোঝানোর পর এবার লালা জমিদারি রক্ষা করতে শুরু করলো। যেই না জমিদারি রক্ষা করতে শুরু করলো, দেখতে দেখতে ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে। মা, লালার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে গ্রামবাসী সবাই মিলে এক সুকন্যার সন্ধান পেয়ে উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কি ব্যাপার, উলুধ্বনিটা এত আসতে কেন? নতুন বউ ঘরে এলো, হ্যাঁ, আনন্দ তো হবারই কথা। আনন্দ আনন্দ মহা আনন্দ। এলো লালার ঘরে নতুন বউ। এত আনন্দে দিন চলেছে, দিন যাচ্ছে, দিন পার হতে হতে 1 বছর যেতে না যেতেই তার একটা পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল কি? ভগবানের নামে নাম দিল নারায়ণ। আহা, ভগবানের নামে নাম দিলেন। এবার আপনারাই বলুন না, এখন বর্তমান যেসব ছেলে মেয়েরা জন্ম নিচ্ছে, তাদের মা বাবারা কি নাম রাখে? ওই যে সিরিয়ালে আর সিনেমায় যেসব নাম নতুন নতুন বেরিয়েছে, খুঁজে খুঁজে ওইগুলোই রাখে। হ্যাঁ, বাহুবলী আছে নাকি? বাহুবলী আছে এখানে? তা মা, এখন যদি কেউ ভগবানের নামে নাম রাখার কথা বলে, যারা গুরুজন আছেন, কি বলে? ওসব চলবে না, পুরানো হয়ে গেছে, ব্যাকডেটেড। এখন নতুন নতুন নাম বেরিয়েছে। কি নাম? ওই যে প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেব, জিৎ, লালটু, পল্টু, ঝন্টু, ওই যে সন্টু। আগেকার সময় কেন ভগবানের নামে নাম রাখতেন? যে এই জন্যই রাখতেন, হাজার কর্মের মধ্যে দিয়ে যদি একবার প্রভুর নামটা উচ্চারণ করা হয়, মানে ছেলের নাম ধরেও ডাকা হয়, সেই নাম প্রভুর নামে তো স্মরণটা করা হবে। সেই জন্যই ভগবানের নামে নাম রাখতেন। তার একটা প্রমাণ বাবা, অজামিলের অনেক সন্তান, হ্যাঁ,
তা অজামিলের অনেক সন্তান বলে সে কি নাম রাখবে, প্রত্যেকের নাম যদি মনে না থাকে সেই জন্য প্রত্যেকের নাম রেখেছিল 1 কড়ি 2 কড়ি 3 কড়ি এইভাবে নাম রেখেছিল। অবশেষে যে কনিষ্ঠ পুত্র তার নাম দিয়েছিল নারায়ণ। এবার যেদিন অজামিল কিন্তু ভগবানকে ভালোবাসতেন না, কিন্তু শেষের দিন অন্তিম সময় সেই সময় নিজের পুত্রকে ডেকেছিল, অর্থাৎ নারায়ণকে ডেকেছিল। কোন নারায়ণ? নিজের সন্তানের নাম নারায়ণ। ওই নারায়ণকে ডেকেছিল অন্তিম সময়, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে শয্যাশায়ী, ঠিক সেই সময় নারায়ণকে চিৎকার করে ডাকছে নিজের পুত্রকে, আর তার এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায়। তাই বাবা, সন্তানের নাম সর্বদাই ভগবানের নামে রাখতে হয়, তাতে একসঙ্গে 2 কাজ হয়। এবার দেখুন, ছেলের নাম রেখেছে নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। অর্থাৎ পরিবারে কতজন হলো মা? 4 জন, তাই তো? এত সুন্দরভাবে দিন যায়, মহা আনন্দ। দেখতে দেখতে হঠাৎ একদিন তার বাড়ির সামনে, অর্থাৎ জমিদারি মহলের সামনে এসে দাঁড়ালো এক ভিখারি। ভিখারি এসে চিৎকার করে ভিক্ষা চাইছেন, ভিক্ষাং দেহি। যেই না ডেকেছে, সঙ্গে সঙ্গে লালা ধীরে ধীরে সেই সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এসে সেই ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা নেবে? কেন? তুমি ভিক্ষা নিয়ে কি করো? দ্বারে দাঁড়িয়ে আছে ভিখারি, বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন জানো? শুনে নিন মায়েরা, এখানে যত ভক্ত আছেন একটু মন দেবেন। এক ভিখারি সে ভিক্ষা কেন করে? কেউ করে নিজের দেহটাকে রক্ষা করার জন্য, আর কেউ করে ভগবানের সেবার জন্য। তা সেই ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি জানো? শোনো তাহলে। বাবু গো, 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 বাবু আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি হলাম দিন ভিখারি। সে তো বুঝলাম তুমি ভিখারি, কিন্তু ভিক্ষা নিয়ে করো কি? শুনবে, আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু গো বাবু গো, ও বাবু আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরিধারী। হরি বল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি। কি জন্য? ঘরে গিরিধারীর জন্য ভিক্ষা করি। আর কি করি জানো বাবু? শোনো, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি,
আমি হলাম দিন ও ভিখারি। বাবু আমি হলাম দিন ভিখারি। নিতাই গৌর হরি বল। দিন ভিখারি। প্রতিদিন যা ভিক্ষা পাই গিরিধারীর সেবা দিয়ে আমি প্রসাদ পাই, এই হলো আমার কাজ বাবু। লালা বললেন তবে দাঁড়াও দাঁড়াও, ভিতরে গিয়ে অনেক দামি দামি রত্ন হিরে জহরত একটা পুটুলিতে বেঁধে ভিখারিকে বলছে ধরো, এই নাও। এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও, এগুলো তোমায় দিয়ে দিলাম। বাবু এগুলো দিয়ে কি হবে? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে যাও। বেশ, ভিখারি কি করলেন মা, জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে এবার পুটুলিটা হাতে করে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। বাবু আমি আসি, এই বলে যখন এগিয়ে যাচ্ছে, কিছুটা পথ গেছে মা, লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে বা। আর এদিকে ভিখারি কিছুটা পথে যাবার পর বেশ কিছুটা দূরে একটা বনের ভিতরে ওই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিল। আর যেই ফেলে দিয়েছে, পিছন থেকে দরজায় দাঁড়িয়ে থাকা জমিদার লালা বলে উঠলেন, ভিখারি এত বড় সাহস তোমার, আমি যা কিছু দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে, কেন ফেলে দিলে, উত্তর দাও। ভিখারি বললেন, বাবু আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? যা কিছু তোমায় দিলাম তুমি ফেলে দিলে, আবার বলছো অন্যায় করনি, কেন ফেললে তুমি, বলো, উত্তর দাও। বাবু তাহলে শোনো, আমি যখন মাথায় করে নিয়ে এই পথে হাঁটতে হাঁটতে আসছি, হঠাৎ আমাকে কে যেন পিছন থেকে ডেকে বলল, ওরে ভিখারি এগুলো কি, কোথায় যাচ্ছিস সেগুলো নিয়ে, এগুলো কি করবি তুই? জানো বাবু আমায় এও বলল, ফেলে দে ফেলে দে। আমি তো তোর কাছে কিছু চাইনি, আমি তো বলিনি আমায় রাজভোগ দিতে হবে। ওরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি রে, এসব সব ফেলে দে। এগুলো যদি নিয়ে যাস তাহলে ওই লালার মতো তোরও অবস্থা হবে, তার মতো অহংকারী হয়ে যাবি তুই। ফেলে দে, আয় আমার কাছে আয়, তুই যেমন ছিলি তেমনই হয়ে যা, আয় সব ফেলে দিয়ে আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভিখারি ও তুই আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ধরে। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। শোন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। তোরের খুদ যেমন তোর ভিখারান্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ও সেবা দিতে ভুল হরিবল। করিস নি আমার। ওরে আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ওরে আই ভিখারি আই রে ও তুই ফিরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নি আমার। ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে তুই তো ওই লালার মতোই দিনে দিনে আমায় ভুলে যাবি। যে কোনো একটা জিনিস যদি কেউ চায় মা,